ইমাম হুসাইনের মেজ ছেলে যার নাম আলী আকবর, একে একে যখন কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গেল, আলী আকবর দৌড়ে আসলেন, আব্বাজান আমার চোখের সামনে আমার ছোট ভাই আলী আসগর মাত্র 6 মাসের শিশু শহীদ হয়ে গেছে। আমার চাচতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার চাচা আব্বাস আলমদার সহ সবাই আমার চোখের সামনে শহীদ হয়ে গেছে। ওই শাহাদাতের পেয়ালাটা আমি আলী আকবর নিতে চাই। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বাবা তোমাকে কিভাবে বিদায় দিব? তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখতে হুবহু আমার নানার মতো। যখন আমার নানাকে দেখার সাধ হয় ওরে আলী আকবর, তখন আমি তোমার দিকে তাকায়া থাকি। যখন ছোট ছিলাম, নানাকে যখন হারাইলাম, বড় ভাই হাসানের দিকে তাকায়া থাকতাম। এখন যখন নানাকে দেখার স্বাদ হয়, ইচ্ছা হয়, তুমি আলী আকবরের দিকে তাকায়া থাকি, নানাকে দেখার স্বাদ মিটে যায়। সুবহানাল্লাহ। হযরত আলী আকবর ডাক দিয়ে বলেন, আব্বাজান ওই যে আমি তাকায়া দেখতেছি আমার দাদা মাওলা আলী, আমার দাদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাই আলী আসগর আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে। আমাদের এই চোখ দিয়ে দেখা সম্ভব? তো বেটা নবীরে দাঁড়ায়া সালাম দিলে নবী যে আসে তুই দেখবি কেমনে? তোর তো চোখ নাই, তুই তো কানা, তুই নবীরে দেখবে কেমনে? তোর চোখ নাই। চোখ থাকলে তো দেখবি। শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন নবীকে দাঁড়ায়া সালাম দিতাম আমার চর্ম চৌকে আমার নবীকে দেখতে পাইতাম। জালালউদ্দিন সৈয়দী ডাক দিয়া কয়, শোন, আমি যখন নবীর মুহাব্বতে কাঁদতাম তখন আমার সামনে আমার নবীকে দেখতে পাইতাম। একবার নয়, দুইবার নয়, 75 বার বাস্তবে চর্ম চৌকে ইমাম জালালউদ্দিন সৈয়দী আমার নবীকে দেখেছে। সারা মিলাদ কে মানে না, ওদের গুরু ঠাকুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাবের মধ্যে উনি বলেন, যখন আমি দাঁড়ায়া সালাম দেই, যখন আমি নবীকে দাঁড়ায়া সালাম দেই, যখন সালাম দেই, সালামের ভিতরে আমার নূরের নবীকে আমার সামনে হাজির হিসাবে দেখতে পায়। তোরা তো তোরার মুরব্বিরই মানুষ না বেটা, ঠিক? উনি বলেন, কোরআনে আল্লাহ বলছেন সূরা কালামের 12 নম্বর আয়াত, 29 পারা সূরা কালাম 12 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে সরা যায়, আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা নবীর উপর কটাক্ষ করে, আঙ্গুল ওঠায়, বেয়াদবি করে, গালি দেয়, ওরা জারস সন্তান। আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, আমি বলি নাই। বন্ধুরে আমার, এবার আলী আকবর ডাক দিয়ে বলেন, আব্বাজান আমাকে আপনি অর্ডার দেন, আমি কারবালার ময়দানে যাব। আমি 22,000 এজিদের সামনে ইমাম হুসাইনের রক্তের পাওয়ার কত, হযরতে আলীর রক্তের পাওয়ার কত আমি দেখাতে চাই। নবীর আহলে বায়াতদের শরীরে আল্লাহ কি দিয়েছেন? 3 দিন পর্যন্ত পানি খায় নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, শরীরের মধ্যে কিন্তু শক্তি শরীর থেকে যায় নাই। 2 ওয়াক্ত যদি আমি হুজুরের না খাওয়ান কুজ্জা পাওয়া যাইব? হ্যাঁ, রমজান মাস সামনে আইতেছে, দেখবেন একবার কায় তো জায়গা, কি জায়গা কায় তো রোজা রাখে, কিরে বাবা কিসে, রোজা ধরে লাইছে, কি করছে?
রোজায় ধরছে। এবার আলী আকবর ডাক দিয়া বলেন, আব্বাজান আপনি অনুমতি দেন আমি কারবালার ময়দানে যাব। এবার ইমাম হুসাইন আলী আকবরকে অনুমতি দিলেন, কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কারবি রহমতুল্লাহ আলাইহি লিখে, ইমাম হুসাইনের মেজ সন্তান আলী আকবর যখন কারবালার ময়দানে গিয়ে এজিদের 22,000 সৈন্যের সামনে যখন হুঙ্কার দিলেন, থরথর করে কাঁপতে শুরু করে দিল। বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, 1000টা লাগে না। থরথর করে কাঁপতেছে। আলী আকবর পরিচয় দিলেন, হে এজিদের সৈন্যরা শুন, আমি হলাম হুসাইন ইবনে আকবর, আমি হুসাইনের বেটা আলী আকবর, আর হুসাইন আলীর বেটা হুসাইন। আলীর রক্ত হুসাইনের দেহে, হুসাইনের রক্ত আমি আলী আকবরের দেহে। যে আলী জুলফিকার তরবারি নিয়ে জিহাদ করেছে, যে আলীরে আমার আল্লাহ শের বলে ঘোষণা দিয়েছে, ওই আলী কোন আলী জাননি? ওই আলী যে খায়বারের দুর্গটা একটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করেছে। খায়বারের দুর্গটা এক হাতের মধ্যে লইয়া খায়বারের যুদ্ধে জিহাদ করে ইসলামের পতাকা উড়াইয়াছে। ওই আলীর রক্ত আলী আকবরের শরীরে আছে, আসো মোকাবেলা করো। কিতাব সাক্ষী দেয় মেষের পালের মতো দৌড়াতে লাগলো ভয়ে, মেষের পালের মতো দৌড়াতে লাগলো। আলী আকবর ঘোড়াটা একবার এই দিকে নেয়, একবার ওই দিকে নেয়, আর তরবারি চালাইছে। কাটতে 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 প্রায় 400-র উপরে কেটে ফেলেছে। মানুষ কয়জন? গায়ের জুড়ে, ইমানের জুড়ে। সুবহানাল্লাহ পড়েন। 400 কেটে ফেলেছে। মুখটা শুকায় গেছে, গলাটা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, ঘোড়াটা নিয়ে আবার আসছে। তাবুর ভিতরে আইসা বলে, আব্বাজান কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। আব্বাজান আমাকে যদি একটু পানির ব্যবস্থা আপনি করে দেন, আমি আলী আকবর কথা দিলাম, আলী আকবর কথা দিলাম, এজিদের 22,000 সৈন্যের জন্য আমি আলী আকবর একাই যথেষ্ট। কয়জন? একজন 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 একজন। মনের ভিতরে হাজারো বাঘ থাকে, একটা সিংহ যদি গর্জন দেয় সমস্ত বাঘ চুপ হয়ে বসে না। আলী আকবর ডাক দিয়ে বলে, একটু পানি যদি আমাকে দাও, আমি কথা দিলাম 22,000 সৈন্যের জন্য আমি আলী আকবর একাই যথেষ্ট। ইমাম হুসাইন হাউমাউ করে কেঁদে দিল। আলী আকবর তাবুর ভিতরে পানি নাই, পানির জন্য ছটপট করে করে তোমার আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে আলী আকবর, আমরা হাসান হুসাইন দুইটা ভাই যখন তৃষ্ণার জন্য কাতর হয়ে যাইতাম, আমার নানা জান জিহ্বাটা বের করে দিতেন চুষার জন্য। আমরা যখন তৃষ্ণার্ত হইতাম, পানির পিপাসা যখন লাগত, আমার নূরের নবীর নূরের জিহ্বা মুবারক বের করে দিতেন চুষে খাওয়ার জন্য। হ্যাঁ আলী আকবর, আমার জিহ্বা দিয়ে আমি হাজারো বার আমার নানার জিহ্বা চুষেছি। আলী আকবর রে, পানি নাই পানি নাই, আমি ইমাম হুসাইনের জিহ্বাটা চুষে নিয়ে যাও, আমার নানা জানের স্বাদ পায়া যাইবা। আলী আকবর বাবার জিহ্বা চুষিলেন, চুষে তারপর আবার গুড়াটা লইয়া জিহাদের ময়দানের মধ্যে চলে গেলেন। আবার যখন জিহাদের ময়দানে কারবালার মাঠের মধ্যে ঢুকে গেল, মেষের পালের মতো মালাউনরা পালাতে লাগলো। চিন্তা করে দেখলো যে আলী আকবর যদি এইভাবে কাটতে থাকে তাহলে তো শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক?
এবার চিন্তা করলো আলী আকবরকে কিভাবে শহীদ করা যায়, চতুর্দিক থেকে ঘিরে ফেললো। আলী আকবরের বয়স মাত্র 18। সুবহানাল্লাহ কই না? আমাদের দেশে 18 বছরের যুবকরা যদি কোন যে বাবা ওই এরা 5 জন আইতাছে আমার মারটা তুমি বাঁচাও, আপনার ভোলা যাইব নি মনে করেন? হ্যাঁ চাইব? এত কইব বাবা তুমি যাও আমি যাইতে পারি। 18 বছরের যুবক। এবার আলী আকবর গুড়াটানে গুড়ায়া আবার কারবালার ময়দানের মধ্যে ঢুকে গেলেন। চতুর্দিক থেকে যখন ঘিরে ফেললো, তীর নিক্ষেপ করতেছে, বৃষ্টির মতো তীর আসতেছে। তীর আসতে আসতে শরীরের রক্ত জড়তে জড়তে আলী আকবর দুর্বল হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় ইয়াজিদের পক্ষের এক মালাউনা ইশাত এমন একটা আঘাত করলো, দেহ থেকে মাথাটা জমিনে পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে যখন দেহটা জমিনের মধ্যে পড়ে গেল, ইমাম হুসাইন তাবুর ভিতর থেকে একটা দৌড় মারছে, বন্ধুরে আমার কলিজার টুকরা বাচ্চাদন শহীদ হয়ে গেছে। দৌড়ে আইসা নানার মতো দেখতে হুবহু, মাথাটা এক জায়গায় পড়ে আছে, দেহটা আর এক জায়গায় পড়ে আছে। দেহ মাথাটার একত্রিত করে কুলে করে নিয়া তাবুর কিনারার মধ্যে দিছে। স্ত্রী, দেখো তোমার আদরের সন্তান যারা দেখে আমি আমার নানার স্বাদ পাইতাম, আজকে থেকে আর নানারে দেখার স্বাদ পাইতাম না, কারণ আমি হুসাইনও জানি আজকের দিনটাই আমার শেষ দিন। আজকের দিনটা আমার শেষ দিন।